বিশ্ব নাট্য দিবস 2026 উদযাপন উপলক্ষে নাট্যচর্চাকে উৎসাহিত করতে এবং নাট্যকর্মীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে অ্যাসেম্বলড ড্রামা প্র্যাকটিশনার্স ক্রিয়েশনসের পক্ষ থেকে আয়োজিত হল থিয়েটার্স ক্রেজিয়েস্ট ফেস্টিভ্যাল সিজন 2। দ্য লেগাসি অফ অ্যাওয়ার্ডিস শিরোনামে এই বিশেষ অনুষ্ঠানে নাট্য জগতের 3 প্রজন্মের সিনিয়র, জুনিয়র এবং যুব একঝাঁক প্রতিভাকে সম্মাননা জানানো হয়। এবারের আয়োজনে নাট্যশৈলীর বিভিন্ন বিভাগে মোট 2 সিজনের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব নিমাই ঘোষ সিজন 2 এবং পঙ্কজ মুন্সি সিজন 1। পুরস্কার প্রাপ্তদের তালিকা এক নজরে। সিজন -2 এর উল্লেখযোগ্য সম্মাননা: সিনিয়র বিভাগ জগন্নাথ চক্রবর্তী, নীলিমা চক্রবর্তী, উৎসব দাস ও বাবু হালদার। জুনিয়র বিভাগ সপ্তর্ষি ভৌমিক, রঞ্জনা দাস, শাবল দাস ও দীপ চট্টোপাধ্যায়। যুব বিভাগ অরণ্য দত্ত ও কাকলি মণ্ডল। সিজন -1 এর উল্লেখযোগ্য সম্মাননা: সিনিয়র বিভাগ বিশ্বজিৎ রায়, সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, অমিত দাস ও দিলীপ পাল। জুনিয়র বিভাগ চয়ন দে, সংহিতা চক্রবর্তী, মল্লার কুণ্ডু ও সব্যসাচী পাল। যুব বিভাগ সৌমাধিত্য মণ্ডল ও রিম্পা আদক। আয়োজক সংস্থা অ্যাসেম্বলড ড্রামা প্র্যাকটিশনার্স ক্রিয়েশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, নাটক শুধু বিনোদন নয়, বরং সমাজ ও সংস্কৃতির আয়না। প্রবীণদের অভিজ্ঞতা থেকে শুরু করে নবীন ও যুব প্রজন্মের উদ্দীপনাকে একই মঞ্চে স্বীকৃতি প্রদানই ছিল আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। 3 প্রজন্মের এই মিলন মেলা এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে বিশ্ব নাট্য দিবস 2026 এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। না, এটা না একটা বলা হয়, অনেকে ভাবছে, আসলে তা না। থিয়েটার দল কিন্তু অনেক আছে, অনেকগুলো দলই আছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করছে। তারা আমরা শুধু কলকাতার দিকে দেখলে হবে না, কলকাতায় সত্যি মঞ্চের সংখ্যা কমেছে, কিন্তু মঞ্চের পাশাপাশি কিছু কিছু স্পেস তৈরি হয়েছে, ঠিক আছে? ছোট ছোট স্পেসে এখন নাটকটাকে নিয়ে যাওয়া হচ্ছে। বড় হল যেমন কমে গেছে, বিশেষ করে এই হাতিবাগান চত্বরেই তো সত্যি একসময় অনেকগুলো থিয়েটার হল ছিল, এখন নেই বলে থিয়েটার চর্চা কিন্তু থেমেনি। থিয়েটার চর্চা চলছে এবং চলবে। থিয়েটার কোণঠাসা অনেকে বলে, আসলে কোণঠাসা তার অন্যান্য অনেক কারণ আছে। হয়েছে সেই জন্যই কি নাট্য দলগুলো হারিয়ে যাচ্ছে বলে মনে হয়? মানে আপনারও কি তাই মনে হয়? আমার তো মনে হয় এটা তো নিশ্চয়ই একটা অন্যতম কারণ। কারণ নাটক তার হাত পা দিয়ে হবে না, পয়সা করি সবেতেই লাগে, ওতেও লাগে। ওই ছোট ছোট যারা এইগুলো করে, যাদের পেছনে আর্থিক আছে, একটা বৈষয়িক ভাবনা নিয়ে নাটক করে, তারা আলাদা। যারা নাটকের পরীক্ষা নিরীক্ষা করে নাটক করেন, তারা আলাদা। তারা কিন্তু এই লোকগুলো, এই দলগুলো যদি এই সাহায্য না পায়, নিশ্চয়ই তাদের চলার পথে ভীষণ বাধ। এই হচ্ছে। আপনার নাম? আমার নিমাই নিমাই ঘোষ।